বলার মতো যদি কিছু থাকে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। ওটা বলে গেল আপনাকে এই মাত্র, এটা পার্সোনাল ব্যাপার। লিটনের চোখে মুখে হতাশা, যেন 1 বছরের পরিকল্পনা নিমিষেই ভেস্তে গেল। যে দলটাকে তিলে তিলে গড়েছেন ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনই যেন একেবারে নিরীহ। কোনো উপায় নেই, স্বাদ আছে বলার সাধ্য নেই। দেশের নিরাপত্তা বলে কথা। বাংলাদেশ সরকার ঠিক করেছে ভারতে খেলতে যাবে না বিশ্বকাপের আসর। তবে আইসিসির একেবারে কড়া সিদ্ধান্ত, কোনোভাবেই ভারত থেকে বিশ্বকাপটা সরাবে না তারা। একদিন আগেই আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের পর দেশের ক্রিকেট আকাশে ডানা মেলে শঙ্কার কালো মেঘ। তবে কি বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্বপ্নটাই শেষ? চিন্তিত গণমাধ্যম কর্মীরা, চিন্তিত দেশের ক্রিকেটাররাও। বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকে তাই ছুটে এসেছে গোটা 30 ক্রিকেটার। ঘণ্টাখানেকের রুদ্ধদ্বার বৈঠক, যেখানে উপস্থিত বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল সহ বিসিবির বেশ কিছু পরিচালক। 3 ফরম্যাটের 3 অধিনায়কও ছিলেন গুরুত্বপূর্ণ বৈঠকে। তবে ক্রিকেটারদের থেকে কি প্রস্তাব এসেছে এ নিয়ে খোলাখুলি উত্তর মেলেনি কারো কাছেই। আচ্ছা, আমি আজকে ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না, শুধু এইটুকু বলবো কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। বৈঠক থেকে পাওয়া খবর, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি ছিল না অনেক ক্রিকেটারের। নিজেদের ভাবনার কথা ক্রীড়া উপদেষ্টার সামনেও নাকি তুলে ধরেছেন লিটন, শান্ত, মিরাজরা। তবে শেষ পর্যন্ত সরকারের নেয়া সিদ্ধান্তকেই সম্মান দেখিয়েছেন তারা। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের গেল 1 বছরের পরিকল্পনা রাজনীতির গ্যারাকলে নিমিষেই হারিয়ে গেল অতল গহ্বরে। তবে এখনও নাকি আশা নিয়ে আছেন বিসিবি সভাপতি। আইসিসির কাছে আবারও অনুরোধ জানাবেন, ভারত নয় শ্রীলঙ্কাতেই খেলানো হোক বাংলাদেশের বিশ্বকাপ। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে, এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। এমনই ধোঁয়াশে বাংলাদেশের বিশ্বকাপ। আমার আশপাশ যে পরিবেশটা দেখছেন, ঠিক এমনই ঘোলাটে বিশ্বকাপের সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সরকারের বৈঠক, সেখানে স্পষ্টই জানানো হয়েছে বিশ্বকাপটা ভারতে খেলবে না। তবে আইসিসি যদি চায়, শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় খেলতে যাবে বাংলাদেশ বিশ্বকাপ। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।